বিসমিল্লাহ ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মিন সাইয়্যাতি আমালিনা মাই ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাই ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদিয়ু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা গতদিন যেখানে শেষ করছিলাম সেখান থেকে শুরু করব ইনশাআল্লাহ। যে চ্যাপ্টারটা আমরা পড়তেছি এখন, দ্য ম্যাগনিফিসেন্স অফ দ্য কোরআনের আন্ডারে, সেটা ছিল প্রুফস অফ দ্য কোরআনস ম্যাগনিফিসেন্স। একটা আছে আপনার আরবি কথা আছে, আরব দেশে প্রচলিত কথা, ট্রুথ ইজ দ্যাট উইচ ইজ অ্যাটেস্টেড বাই ওয়ানস এনিমিজ। সত্য হচ্ছে সেটা যেটা কারো শত্রুরা যেটা করে, শত্রুরা যেটা বলে সেটা হচ্ছে সত্য কারো সম্বন্ধে আর কি। তো সেই পার্সপেক্টিভে আপনার এখানে আমরা কতগুলা উদ্ধৃতি পড়তেছিলাম যেগুলা নন মুসলিম অথবা ইসলামের শত্রু বলে আমরা যাদেরকে সাধারণভাবে ধরবো, তাদের তাদের ছিল কোরআন সম্বন্ধে, তাদের ইমপ্রেশন কি বা তারা কি ভাবছে, সেরকম একটা জায়গাতে আমরা শেষ করছিলাম। আজকে তারপর থেকে করব। লেবানিজ একজন খ্রিস্টিয়ান, ডক্টর জর্জ হান্না, তার একটা উদ্ধৃতি থেকে আমরা পড়বো এখন। এবং এগুলা আমি বলছি যে কিছুটা আমরা ওয়ার্ড ফর ওয়ার্ডই পড়বো বা করব না, স্কিপ করে যাব না খুব একটা, প্রায়গুলাই আমরা পড়বো বা দেখবো ইনশাআল্লাহ। তারপরে সাধারণত আমরা এভাবে পড়ি না, স্কিপ করে করে করি, ব্যাখ্যা করি বা পড়ি। আজকে বা এই অংশটুকু আমরা তাদের উদ্ধৃতিগুলো পড়বো ইনশাআল্লাহ। এখানে ইনি বলতেছেন, one must admit that beyond being a book of religion and of laws, the Quran is also a book of pure and eloquent Arabic. একটা দিনের বা কোন একটা ধর্মীয় কিতাব এবং আইন অথবা অনুশাসনের কিতাব বলার এর বাইরেও তার পরিচয় হচ্ছে কোরআন হচ্ছে একটা বুক অফ পিওর অ্যান্ড এলোকোয়েন্ট অ্যারাবিক। পিওর মানে নির্ভেজাল বা পরিশুদ্ধ, বিশুদ্ধ, আর এলোকোয়েন্ট মানে যেটা মানে ভাষা শৈলী যেটাতে আছে বা যেখানে বাগ্মিতার পরিচয় পাওয়া যায় বা যেটা ভাষাটা খুব সুন্দর আর কি, খুব স্মুথ ভাষার, সেটা বোঝায়। It is because of the Quran that the Arabic language has flourished. Arabic ল্যাঙ্গুয়েজটা বিকশিত হয়েছে কোরআনের জন্য, বিকাশ লাভ করছে কোরআনের জন্য। এই জন্য যারা মূর্খ, মানে যারা আরবিক সম্বন্ধে জ্ঞান নাই, তারা অনেক সময় কোরআনের গ্রামাটিক্যাল ভুল ধরেন বা এই ধরনের বাইর করতে চান যে এখানে কোরআন এই ভুল করছে, এখানে কোরআন এইভাবে এই শব্দটার এই সেন্টেন্সের কনস্ট্রাকশন ঠিক হয় নাই। আসলে আরবিক ভাষার প্রথম কিতাব হচ্ছে কোরআন, আর আরবিক গ্রামার যেটা, সেটা কোরআন থেকে এটার শুরু। সুতরাং কোরআন যেটা বলতেছে তার বাইরে কোনো কারেক্টনেস থাকতে পারে না আরবিকের। এটা যারা জানে না তারা এরকম কথা বলে, বা যারা এই সম্বন্ধে জ্ঞান নেই তারা বলে। এবং এটা নিয়ে যারা বলে তাদের নিয়ে ইসলামিক স্কলার যারা, তারা হাসাহাসি করেন। আমি যারা বোঝকে বলতে শুনছি, আনিস সরস বলে একজন আছে, খ্রিস্টিয়ান, কিন্তু সে কোরআনের ভাষা বা কোরআনের নিয়ে মানে সমালোচনা করে। তার কথা বলতে গিয়ে জামাল জারাবোজো মানে রীতিমতো ঠাট্টা বিদ্রুপ করছেন যে সামান্যতম আরবিক জ্ঞান যাদের আছে তারা ওই কথা বলবে না কখনো। তো ওইটা আমরা এখানে পাচ্ছি এই লেবাননের এই লেবানিজ খ্রিস্টিয়ান ডক্টর জর্জ হান্না, তার কথায়, throughout the centuries scholars of the Arabic language have recognized the Quran as being their primary reference book for understanding the connotations and denotations of words. বলতেছেন যে শতাব্দীর পর শতাব্দী অ্যারাবিক ল্যাঙ্গুয়েজের স্কলার যারা, তারা মুসলিম হইতে হবে এমন কোনো কথা নাই, তারা কোরআনকে স্বীকৃতি দিচ্ছেন বোঝার জন্য, অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ বোঝার জন্য, এবং অ্যারাবিক ল্যাঙ্গুয়েজের ডিফারেন্ট কোনোটেশনস যেগুলো হয়, ডিফারেন্ট রূপ যেগুলা, সেগুলা বোঝার জন্য, বা ডিফারেন্ট অর্থ প্রকাশক বোঝার জন্য। তো বলতেছেন যে সেঞ্চুরিজ
মানে শতাব্দীর পর শতাব্দী ধরে এগুলো বোঝার জন্য কোরআনের কাছে গেছেন। অ্যান্ড হিয়ার আই এম রেফারিং টু বোথ মুসলিমস অ্যান্ড খ্রিস্টিয়ান স্কলার্স অফ ল্যাঙ্গুয়েজ। মুসলিম এবং খ্রিস্টিয়ান স্কলারদের কথা বলতেছেন। সবাই কোরআনের কাছে গেছেন, কোরআনের কাছ থেকে ল্যাঙ্গুয়েজটাকে বোঝার চেষ্টা করছেন, বা ডিফারেন্ট রূপ বা ডিফারেন্ট একটা 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 শব্দকে কিভাবে ইউজ করা হয়েছে সেটা। As for the former, they believe that the correctness of Quran's Arabic is a direct result of having been revealed by Allah. মুসলিমরা বিশ্বাস করেন যে এত কারেক্ট, এত পরিশুদ্ধ, এত শুদ্ধ হইতে পারছে কোরআন বিকজ এটা আল্লাহর থেকে আসছে, আল্লাহর ওয়াহি বলে বা আল্লাহর স্পিচ বলে। Or in other words, it is because of its divine source that it is free of defects and mistakes. যে এই যে ডিফেক্ট থেকে ফ্রি, কোনো ত্রুটি থেকে মুক্ত, ভুল থেকে মুক্ত, এটা এই জন্য যে সেটা আল্লাহর কাছ থেকে আসছে, ঈশ্বরের কাছ থেকে আসছে। ইনি যেহেতু খ্রিস্টান সেটা মিন করতেছেন। অ্যাজ ফর খ্রিস্টিয়ান স্কলারদের ব্যাপারে হচ্ছে যে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে খ্রিস্টান স্কলার যারা, তারা দে টু অ্যাকনোলেজ দ্য কারেক্টনেস অফ দ্য কোরআনস আরাবিক, তারাও কোরআনের আরবি যেটা সেটার কারেক্টনেসটা অ্যাকনোলেজ করেন, এটা যে পরিশুদ্ধ, এটা যে শুদ্ধ, এটা অ্যাকনোলেজ করেন। দেখেন, উনি যেহেতু অ্যারাবিক জানেন বা ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে জ্ঞান আছে, উনি কিন্তু এটা এটা বলতেছেন। কিন্তু যাদের জ্ঞান নেই, আনিস সরসের কথা বললাম, বা এই ধরনের আরো একজন ইরানিয়ান একজনের কথা আমি পড়ছি, কি সামদাস্তি তার নাম, সে বলছে, মানে নাস্তিকদের লেখা বইতে বা নাস্তিকদের প্রপাগেট করা বইতে সে বলছে যে কোরআনে অসংখ্য গ্রামাটিক ভুল আছে। তো এই এই ধরনের মানুষ আর কি, যারা বলে, অজ্ঞ যারা বা মূর্খ যারা, তারাই বলে। এবং এটা এইসব নিয়ে ইসলামিক স্কলাররা এটাকে ঠাট্টা বিদ্রুপ করেন আর কি, এইসব কথাগুলাকে। কারণ মানে কোরআন না থাকলে কোনো অ্যারাবিক লিটারেচার নাই, কোনো অ্যারাবিক গ্রামার নাই, এই হচ্ছে কথা। যাই হোক, আমাদের এটা না, মানে এটা আলোচ্য বিষয় না। তারপরে আমরা জাস্ট আমাদের আমরা আমরা কি আমাদের কিতাবটার সম্বন্ধে অন্যদের কি, ইসলামের শত্রুদের কি ইমপ্রেশন সেটা জানতে গিয়ে এটা বলতেছি, বা জানাইতে গিয়ে এটা বলতেছি। এন্ড দে ডু উইদাউট রিগার্ড টু দ্য বিলিভ দ্যাট ইট ওয়াজ রিভিলড বাই আল্লাহ। তারা বিশ্বাস করে না খ্রিস্টানরা যেটা আল্লাহর কাছে, কিন্তু তথাপিও তারা এটার কারেক্টনেসটা স্বীকার করে। সো রিগার্ডলেস অফ হিজ রিলিজিয়াস লিনিং, এ স্কলার অফ দ্য অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ, মানে তার সে কোন ধর্ম থেকে আসছে এটা ছাড়াই, একজন আরবিক ল্যাঙ্গুয়েজের স্কলার যারা, যে কোনো স্কলার, whenever faced with a difficult language issue, যখন কোনো একটা সমস্যায় পড়ে ল্যাঙ্গুয়েজ নিয়ে, refers to the Quran in order to arrive at its correct answer. এটার কোন একটা প্রবলেমে যখন পড়ে, তখন সেটার উত্তর খুঁজতে গিয়ে তারা কোরআনের কাছে যায়। আচ্ছা, এরপরের আসতেছে, এরপরের আপনার কি বলে, এরপরের উদ্ধৃতিটা আসতেছে যার, তার নাম হচ্ছে উইলিয়াম জেফ্রে বাকরাফ। আচ্ছা, উনি বলতেছেন যে ইট ইজ অনলি ওয়েন দ্য কোরআন ডিসঅ্যাপিয়ার্স ফ্রম দ্য আর্থ and when the city of Makkah disappears from Arab lands that we can hope to see Arab embrace the ways of Western civilization. যখন কোরআন নাই হয়ে যাবে, নিশ্চিহ্ন হয়ে যাবে। সো আরেকটা এরপরের উদ্ধৃতি যেটা, সেটা হচ্ছে উইলিয়াম জিওফ্রে বাকরাফ, BLKRAAF। আমি আগে শুনি নাই নামটা, এখানে রেফার করছেন, কোথা থেকে বলতেছেন সেগুলো আছে। ইট ইজ অনলি ওয়েন দ্য কোরআন ডিসঅ্যাপিয়ার্স, পৃথিবী থেকে যখন কোরআন যদি নিশ্চিহ্ন হয়ে যায় তখন, এবং যখন মক্কা নিশ্চিহ্ন হয়ে যাবে বা থাকবে না, তখনই কেবল, মানে আরব ভূমিতে মক্কা থাকবে না, তখনই কেবল আমরা আশা করতে পারি যে আরবরা পশ্চিমা সভ্যতাকে গ্রহণ করবে বা পশ্চিমা সভ্যতার ব্যাপারগুলোকে গ্রহণ করবে। এটা অবশ্য একটু বেশি বলছেন, অলরেডি আরবরা অনেকাংশেই গ্রহণ করছে। তবে এটা ঠিক যে এই দুটা পয়েন্ট উনি ঠিকই ধরছেন, যে এই দুটা পয়েন্টে রিনিউয়াল হবে, বারবার রিনিউয়াল হবে। পশ্চিমা সভ্যতাকে এমব্রেস করলেও আবার ফিরে ফিরে আসবে মানুষ, বা ফিরে ফিরে আসছে, বা আবারও আসবে। আচ্ছা, এরপরটা হচ্ছে 15 নম্বর যে উদ্ধৃতিটা, সেটা হচ্ছে আগের দিন আমরা পড়ছিলাম বেশ কিছু, আজকে সেখান থেকে পড়তেছি। মার্কিং দ্য 100th anniversary of the occupation of Algeria, 100তম অ্যানিভার্সারি আলজেরিয়া দখলের, সেটা এই করে ফ্রান্সেস ভাইসরয় অফ আলজেরিয়া,
মানে ফ্রান্সের যে গভর্নর টাইপের ছিলেন, যে ভাইসরয় আমাদের এখানেও ছিল, ইন্ডিয়াতেও বলতো ভাইসরয় কথাটা প্রচলিত ছিল অখণ্ড ভারতে বা ব্রিটিশ ভারতে। তো ফ্রান্সের যে ভাইসরয় আলজেরিয়াতে ছিলেন, তিনি একটা স্পিচ দিছিলেন। সেই স্পিচে বলছিলেন, verily will not defeat the Algerians as long as they recite the Quran and speak Arabic. আমরা তাদেরকে পরাজিত করতে পারবো না বা কন্ট্রোল করতে পারবো না বা সম্পূর্ণ কন্ট্রোলে আনতে পারবো না যতক্ষণ না তারা যতক্ষণ না যতক্ষণ না যতক্ষণ পর্যন্ত তারা কোরআন আবৃত্তি করবে বা কোরআন পড়বে এবং আরবি ভাষায় কথা বলবে, ততক্ষণ আমরা তাদেরকে আয়ত্তে আনতে পারবো না বা ডিফিট মানে পরাজিত করতে পারবো না। Therefore we must wipe out the Quran from existence and take away from them the Arabic language. এটাতে অনেকাংশেই তারা সাকসেসফুল হয়েছে, পুরাপুরি হয় নাই দেখে পুরাপুরি কন্ট্রোল করতে পারে নাই দুনিয়াটাকে, পুরাপুরি অনেকাংশে হয়েছে। আপনাদেরকে বলছি, গতদিনই বললাম যে ইসরায়েলের টিভিতে বা ইসরায়েলের রেডিওতে কোরআনের তেলাওয়াত প্রচার করা হয়, কারণ ইসরায়েলিরা বুঝে গেছে যে কোরআনিক আরবিক নর্মাল আরবরা এখন আর বোঝে না। তারা তাদের ওই আপনার ডায়ালেক্ট যেটা অথবা লোকাল ল্যাঙ্গুয়েজ যেটা সেটাতেই কথা বলে, সেটাই বোঝে, কোরআনিক আরবিক বোঝে না, কোরআন থেকে কোনো শিক্ষা নেয় না। শুধুমাত্র তেলাওয়াতটা তাদের ভিতরে একটা এক ধরনের সাকিনা বা এক ধরনের প্রশান্তি এনে দেয় এবং তারা সেটাতেই স্যাটিসফাইড বা সেটা নিয়েই তারা স্যাটিসফাইড। যাই হোক, এগুলা সব রেফারেন্স আছে এবং এগুলা এই ধরনের আরো অনেক স্টেটমেন্ট আছে যে কোরআন, এই তো আপনার অ্যান কোল্টার বলে একজন আছে, একজন এক্সট্রিম কি বলবো কনজারভেটিভ বা হোয়াইট সুপ্রিমেসিস্ট যাই বলেন, লেখালেখি করে মার্কিন যুক্তরাষ্ট্রে। সেপ্টেম্বর 11 পরে বলছে যে উই শুড নিউক মক্কাটা মানে পারমাণবিক বোমা দিয়ে উড়ায় দেওয়া উচিত। ওপেনলি বলছে, কোনো রাগটাগ ছাড়াই বলছে। আচ্ছা, এই ধরনের কথা তারা আগেও বলছে বা এখনো বলে থাকে। এরপরটা হচ্ছে আবারও having failed to make Algerian French in their character, Algerians French in their character, আলজেরিয়ানদেরকে মানে চরিত্রে বৈশিষ্ট্যে ফ্রেঞ্চ বানানোতে বিফলকাম হয়ে ক্যারেক্টার, ম্যানার্স অ্যান্ড বিলিফ, বিশ্বাসে, চরিত্রে, বিশ্বাসে এবং আচরণে ফ্রেঞ্চ বানাইতে ব্যর্থ হয়ে লাকস্তে, দ্য মিনিস্টার অফ ফ্রেঞ্চ কলোনিজ, ফ্রেঞ্চ কলোনিগুলোর জন্য একজন মিনিস্টার, কলোনির মিনিস্টার যে ছিল আর কি, সে বলছে, হোয়াট ক্যান আই ডু ওয়েন দ্য কোরআন ইজ মোর পাওয়ারফুল দেন ফ্রান্স? আমি কি করতে পারি কোরআন হচ্ছে, যখন কোরআন ফ্রান্সের চেয়ে বেশি ক্ষমতাধর। তো এই কথা বলে এই লেখক সামারাইজ করতেছেন যে দিস আর জাস্ট এ ফিউ অফ মেনি প্রেজেস দ্যাট এনিমিজ অফ ইসলাম। এটাই ছিল পয়েন্টটা, যে ইসলামের শত্রুরা কোরআন সম্বন্ধে কি বলছে, এগুলো কিছু কয়েকটা বলছে। তারপরে বলে উনি ক্যাটাগরাইজ করতেছেন যে ইসলামের শত্রুদেরকে 3টা ক্যাটাগরিতে বিভক্ত করা যায়। 3টা ক্যাটাগরিতে, একটা হচ্ছে দোজ দ্যাট সি কোরআন বিং ব্যারিয়ার বিটুইন দেম and their aim of converting Muslims to Christianity, যারা কোরআনকে একটা প্রতিবন্ধকতা মনে করে, যে মুসলমানদেরকে খ্রিস্টান বানানোর পথে একটা প্রতিবন্ধকতা হিসেবে কোরআনকে দেখে। এটা নিয়ে আমরা পরে আলোচনা করব, একটু আর অন্যভাবে একটু করব মনে থাকলে। ইন এ মোমেন্ট অফ রেজিগনেশন, যখন তারা হতোদ্যম হয়ে যায় বা মানে আশা ত্যাগ করে, সেই সময় such people realize that because of the magnificence of the Quran, তারা রিয়েলাইজ করে, তারা অনুধাবন করে যে কোরআনের যে ম্যাগনিফিসেন্স বা বিরাটত্ব, মহত্ব অথবা চমৎকারিত্ব, and the powerful influence it has over people, their effort to proselytize Muslims are doomed to failure. কোরআনের জন্যই তারা মুসলমানদেরকে ধর্মান্তরিত করতে পারলো না বা চেঞ্জ করতে পারলো না, এটা তারা এই করে, এবং সেইখান থেকে একটা হতাশা থেকে তাদের কথাটা বের হয়ে আসে। আপনাদেরকে আমি বলছি যে মরিতানিয়ার একটা গল্প বলছি, যে মরিতানিয়াতে একজন 50 বছর ধরে কাজ করছে, 50 বছর ধরে কাজ করছে মানে মিশনারি হিসেবে, মানে লিটারালি গাছের পাতা খেয়ে থাকছে ওখানে। মানে এমনি জানেন আপনার মরিতানিয়া খুব গরিব দেশ বা ওইখানে অনেক রকমের চ্যালেঞ্জেস আছে, তার উপরে মানে খাদ্য অভাবে সে গাছের পাতা খেয়ে থাকছে। এবং তারপরে তার একটা বাণী যেটা কোট করা হয় অনেকখানে, মুসলিমস ক্যানট বি মেড খ্রিস্টিয়ানস।
এটা এখন আর সত্যি না, কিন্তু এখন কথাটা আর সত্যি না, তখন সত্যি ছিল, এখন আর সত্যি না। তার কারণ বাংলাদেশে বা আরো অন্যান্য মুসলিম দেশে মোটামুটি একটা স্টেডি রেটে কিন্তু মুসলিমরা খ্রিস্টান হচ্ছে। বাংলাদেশে আব্দুল্লাহ জাহাঙ্গীর ভাই বেঁচে থাকতে আপনি জানেন যে এইসব নিয়ে অনেক কাজ করছেন, বা এগুলোর উপর লেখালেখিও ছিল তার। অনেকেই কনসাস এটা নিয়ে, বাট আমাদের মতো অনেকেই আবার কনসাস না এই ব্যাপারটা সম্বন্ধে। আমরা অনেক সময় রিয়েলাইজ করি না যে এটা এটা একটা চলমান প্রক্রিয়া আর কি। আর আরোই বলছিলেন যে ওই জারাবোজের একটা লেখায় ছিল, আমরা এই লেখাটা আইসিটিতে কখনো পড়ছিলাম, যে তারা যখন দেখছে যে 200 বছর ধরে চেষ্টা করে করতে পারে নাই, মানে মুসলমানদেরকে খ্রিস্টান বানাইতে পারে নাই, তখন তারা কি করছে, কোরআন এবং কোরআনের ইসলামের থেকে পয়েন্টস বের করে ভুল ব্যাখ্যা দিয়ে, অথবা অজ্ঞ অজ্ঞ মুসলিম যাদের জ্ঞান নাই, তাদেরকে একটা কথা বলছে এমন ভাবে যে কথাটা তারা উত্তর দিতে পারে না, এবং সেখান থেকে তাদেরকে করছে, আপনার কি বলে, ওই যে খ্রিস্টিয়ানিটিতে কনভার্ট করছে। মানে এই বাংলাদেশে যেমন ওই ঝিনাইদহ অঞ্চলের কথা বলতেছিলেন যে ইসাই মুসলিম জামাত, ওইখানে কিভাবে প্রিচ করে, বলে যে আপনার আহ ঈসা ঈসা আলাহ সাল্লাম আসবেন না আবার পৃথিবীতে ফিরে এসে আবার সবাইকে একত্রিত করবেন না, আল্লাহর দিনকে বিজয়ী করবেন না, এগুলো আছে না কোরআনে বা সুন্নায়? বলে হ্যাঁ, এগুলো তো ইসলামের কথা। বলে এই আমরা স্বপ্নে দেখছি, বা আমি স্বপ্নে দেখছি যে আমাকে উনি অর্ডার করছেন যে সবাইকে সমবেত করো, একত্রিত করো, এবং সেই হিসাবে ইসাই মুসলিম জামাত গঠন করো, বা এই ধরনের কথা বলে। এগুলো কিন্তু হাকিকত, শুনলে মনে হবে যেগুলো রূপকথার মতো, আসলে কিন্তু এগুলা মানে মুসলমান এত অজ্ঞ হয়েছে যে এই জিনিসগুলা পর্যন্ত জানে না যে এগুলার আসলে কারেক্ট কি হবে। বা আমরা বলছি আপনাদেরকে যে ওই সাউথ আফ্রিকার কথা বলছি, আহমেদিদাদের লেখায় পড়ছি আমি, যে সাউথ আফ্রিকায় কালো যারা মানে কৃষ্ণাঙ্গ মুসলিম যারা ইউজুয়ালি গরিব অথবা অত জ্ঞান নাই যারা, তাদেরকে পাদ্রীরা কিভাবে শিকার করতো বা ফিশিং করতো কিভাবে, সেটা আপনাদের বলছি বোধহয় আগেও, যে তাদেরকে জিজ্ঞেস করতো, বাইবেল দেখায় যে এই ইঞ্জিল কি আল্লাহর কিতাব না, ইঞ্জিল কি আল্লাহর কিতাব না? তখন কি বলবে একজন মুসলমান? বললে হ্যাঁ, ইঞ্জিল তো আল্লাহর কিতাব। এইটা যে ইঞ্জিল না, বা এটা যে আংশিক বা কিছুটা কারেক্ট বা কিছুটা ইঞ্জিলের থাকলেও এটা যে ইঞ্জিল না, এটা যে ম্যান মেড একটা একটা করাপ্টেড কিতাব, এই জ্ঞানটাও হয়তো ওইভাবে নাই, বা বলার সাহস নাই, অথবা ভয়ই বলতেছে না যে আল্লাহ তো বলছেন ওই যে লা নুফারিকু বাইনা আহাদিম মির রাসূলি, তারপরে ওই কি বলে, আমানা রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবি। ওই যে কিতাবগুলাতে আমরা ঈমান আনি, সকল কিতাবে আমরা ঈমান আনি। তো সকল কিতাবে ঈমান আনি মানে তো আমরা ইনজিলেও ঈমান আনি। তো হয়তো এটার আনসারটা ঠিক মতো বলতে পারেন নাই। নেক্সট কথাটা কি? তার মানে এখানে কি এটা যদি আল্লাহর কিতাব হয়, এটা থেকে মিথ্যা কথা থাকতে পারে? কি বলবেন আপনি? যদি আল্লাহর কিতাব হয় তাতে মিথ্যা কথা থাকবে না। মানে এই যে ডিলেমা গুলা, এগুলা অথবা এই যে প্যারাডক্স গুলা, বা এই যে এখানে যে কিছু অংশ সত্য কিছু অংশ মিথ্যা, এটা জ্ঞানের অভাবে অনেক সময়ই মানুষ, মুসলিমরা এটাকে মানে এটাকে করতে পারে না, ডিফেন্ড করতে পারে না, অথবা এটাকে ফেস করতে পারে না। আমাদের দেশেও ঠিক একই ব্যাপার। আমাদের দেশে যখন এভাবে বলতেছে তখন জানে না যে এটা এটা ডিসমেন্টেল করবে কিভাবে, বা এটাকে এটার জটটা খুলবে কিভাবে। তো এই ধরনের একটা কথা যে আপনার ওই লা ইকরাহা ফিদ্দিন, আমি বোধহয় বললাম গতদিন, বলছি কিনা আমার মনে নাই, দিনের ব্যাপারে জোরাজুরি নাই, একটা আয়াত আছে কোরআনের 256 সূরা বাকারার 2 নম্বর সূরার 256 নম্বর আয়াত, যেখানে আল্লাহ এই কথাটা বলেন যে দিনের ব্যাপারে জোরাজুরি নাই। তো এইটা খ্রিস্টিয়ানরা একটা দলিল হিসাবে করে, যখন তারা কাউকে মানে প্রলোভন দেখে তাদের চার্চে বা তাদের ওই শিক্ষা প্রতিষ্ঠানে বা এসে ভর্তি করে, এবং ইন দ্য প্রসেস অফ মেকিং খ্রিস্টিয়ান, ধরেন যখন চলতেছে, তখন হয়তো তার আত্মীয় স্বজন, বাবা মা, তারা এসে তাকে নিয়ে যেতে চায় বা তাকে বাধা দেয় আসতে, বা তাকে এগুলা করতে না করে, যে এইসব শুনতে নাই বা এইসবে যায়ও না, সেটাও জ্ঞানের ভিত্তিতে করে না। তো তখন তারা এই খ্রিস্টিয়ানরা এই দলিলটাই দেয়, কোরআনের দলিল দেয়, লা ইকরাহা ফিদ্দিন, মানে দিনের ব্যাপারে কোনো জোরাজুরি নাই। তো আপনারা জোরাজুরি করতেছেন কারণ আপনাদের ছেলেকে একটা ফ্রি চয়েস দেন, যে চুজ সে কি পছন্দ করে কি করে না সেটা থেকে। অথচ এই আয়াতটা যে মুসলমানদের বেলায় প্রযোজ্য না, এটা যে মুসলিমদের বেলায় বলা হয় না, এটা যে আহলে কিতাবদের ব্যাপারে একটা পার্টিকুলার সিচুয়েশনে বলা হয়েছে, এই জ্ঞানটা আমাদের নাই। যাই হোক, এইটাই হচ্ছে কথা যে আবার ফিরে আসি এই পয়েন্টটায়, যে এক শ্রেণীর খ্রিস্টিয়ান বা এক শ্রেণীর বিধর্মী বা ইসলামের শত্রু, যারা চেষ্টা করে মুসলিমদেরকে কনভার্ট করার চেষ্টা করে বিফল হয়ে তারপরে একটা একটা হতোদ্যম হয়ে বা রিজাইন করতে গিয়ে, বা রেজিগনেশনের একটা এক্সপ্রেশন হিসাবে বলে যে কোরআন যতদিন আছে ততদিন আমরা এটা পারবো না করতে। 2 নম্বর ক্যাটাগরি হচ্ছে দোজ নন মুসলিমস হু ওয়ান্ট টু পয়েন্ট আউট টু দেয়ার পিপল দ্য সিক্রেট বিহাইন্ড দ্য স্ট্রেংথ অফ মুসলিমস।
মুসলমানদের এত শক্তি কোথায় পায় মুসলিমরা, সেই শক্তিটা কোথায় পায় সেটা করতে গিয়ে আপনার নিজেদের মানুষদেরকে বলতে গিয়ে এই কোরআনের কথা বলে বা কোরআন সম্বন্ধে বলে। আমি জানি না আপনারা দেখছেন কিনা, মাস ছয়েক আগে বোধহয় একটা বেশ চলতেছিল, ছোট্ট একটা ক্লিপ, ধরেন এরকম 5-7 মিনিটের হবে। একজন হিন্দু মহিলা চিৎকার করে করে বলতে থাকে যে মুসলমানরা আসলে সারাক্ষণ যুদ্ধের প্রিপারেশন নিতেছে, ইসেদের এগেনস্টে, মানে কি বলে আপনার হিন্দুদের এগেনস্টে বা অন্যান্য ধর্মীদের এগেনস্টে। সেটা বলতে গিয়ে সে বলে যে তাদের রোজা রাখাটা হচ্ছে এটা ট্রেনিং, এটাও ট্রেনিং। অনেকটা ওই ধরনের ব্যাপার আর কি, যে স্ট্রেংথটা কোথার থেকে পায়, কোথার থেকে নেয় মুসলিমরা, সেটা বলতে গিয়ে তারা কোরআনের কথা বলে। আর 3 নম্বর ক্যাটাগরির হচ্ছে দোজ হু ডোন্ট বিলিভ ইন ইসলাম, যারা ইসলামে বিশ্বাস করে না বাট আর স্টিল সিনসিয়ার অ্যান্ড জাস্ট এনাফ টু রেকগনাইজ দ্য গ্রেটনেস অফ দ্য কোরআন অ্যান্ড টু ওপেনলি এক্সপ্রেস দেয়ার অ্যাডমাইরেশন। যারা বিশ্বাস করে না ইসলামে কিন্তু তারপরেও তারা সিনসিয়ার, ইসলামে যারা কোরআনকে প্রেস করে, তাদের 3টে ক্যাটাগরি বলতেছেন। তারা তারপরে ওপেনলি অ্যাপ্রিসিয়েট করে বা কোরআনের ম্যাগনিফিসেন্স বা গ্রেটনেস বা বিরাটত্ব অথবা চমৎকারিত্ব এটাকে করে, অ্যাডমায়ার করে, এবং এটার ওয়াইজ টিচিং যেগুলো সেগুলোকে অ্যাডমায়ার করে। এরপরে বলতেছেন, লাস্টে কনক্লুড করতেছেন, এই চ্যাপ্টারটা শেষ, আমরা পরবর্তী চ্যাপ্টারে যাব। ইন মেনি নন মুসলিমস, সরি, মাফ করবেন, if many non-Muslims acknowledge the grandeur of the noble Quran, is it not then befitting for Muslims to honor it and to do justice to it by seeking guidance from it and living life according to its law and precepts? প্রশ্নবোধক চিহ্ন রাখছেন। অমুসলিমরাই যদি এত অ্যাপ্রিসিয়েট করে কোরআনকে, তাহলে মুসলিমদের কি উচিত না কোরআনকে সম্মান করা এবং এটার হক আদায় করা, বাই ডু জাস্টিস টু ইট বাই সিকিং গাইডেন্স, এর কাছ থেকে হিদায়াত বা পথ নির্দেশনা নেওয়া, চাওয়া এবং সেই অনুযায়ী জীবন যাপন করা। এখানে এই চ্যাপ্টারটা শেষ, আমরা পরবর্তী চ্যাপ্টারে যাব। পরবর্তী চ্যাপ্টারটার নাম হচ্ছে, ইনি যেভাবে করেন আর কি, উনি প্রথমে টপিক করেন এবং তারপরে ভাগ করেন। তো এই টপিকটা হচ্ছে the grandeur of names and attributes of the Quran. গ্র্যান্ডর কথাটা ম্যাগনিফিসেন্স কথাটার মতোই একটা, নোবিলিটি, গ্রেটনেস, হাই স্ট্যাটাস, এইসব ডিকশনারি খুললে দেখবেন এগুলো আছে, গ্র্যান্ড থেকে আসছে আর কি, গ্র্যান্ডনেস বলতে পারেন। আচ্ছা, এই থেকে 2টা ভাগে ভাগ করছেন। প্রথম হচ্ছে গ্র্যান্ডর অফ দ্য কোরআনস নেমস, কোরআনের নামগুলার মহান মর্যাদা, আর দ্বিতীয়টা হচ্ছে কোরআনের সিফাত গুলার মহান মর্যাদা। এই 2 ভাগে ভাগ করছেন। এটা খুব ইন্টারেস্টিং একটা চ্যাপ্টার। এখানে আমি অনেক কিছু শিখছি যেগুলো আগে কোনোদিন এইভাবে আলোচনা হয় নাই বা এইভাবে দেখি নাই আমি, বা এইভাবে শুনি নাই। তো আমরা ইনশাল্লাহ আগাবো একটু। আমরা কতটুকু গেছি দেখলাম 10:56, আমরা ইনশাল্লাহ 11টা পর্যন্ত কন্টিনিউ করব। এখানে বলতেছেন যে মানুষ can do their best to describe the magnificence of the Quran in their own words. আমরা কি করতে পারি? নিজের মতো করে। আমাদের প্রথম কথা হচ্ছে আমাদের ভাষা অত্যন্ত লিমিটেড, বা আমাদের ভাষা অত্যন্ত মানে আমরা আমাদের ল্যাঙ্গুয়েজটা অত্যন্ত লিমিটেড, এবং আমাদের কি বলবো, এক্সপ্রেশনটা খুব লিমিটেড। আমরা দেখবেন অনেক সময়, আমি এখন কথা বলতে গিয়ে দেখবেন অনেক সময় শব্দ খুঁজতেছি, কি শব্দটা দিয়ে বললে আপনাদেরকে সবচেয়ে ভালো বোঝাতে পারবো বা কমিউনিকেট করতে পারবো আপনাদের সাথে, সেটা খুঁজতেছি। সো মানে সব ল্যাঙ্গুয়েজে দেখবেন আপনার ল্যাঙ্গুয়েজে একটা লিমিটেশন আছে, যে জন্য রবীন্দ্রনাথ বলছেন বা আরো অন্যান্যরা বলছেন যে সহজ করে একটা কথা বলা, ইটস ভেরি ডিফিকাল্ট। খুব বড় যারা তারা পারেন সহজ করে কথা বলতে, আর নাহলে দেখা যায় যে বেশিরভাগই আমরা একটা সহজ কথাকে সহজভাবে বলতে পারি না। সহজ কথা যায় না বলা সহজে, তো আমাদের লিমিটেশন আছে। তো বলতেছেন যে বাট অ্যাজ মাচ অ্যাজ দে ট্রাই টু বি এলোকোয়েন্ট ইন দেয়ার ডেসক্রিপশন, আল্লাহস ডেসক্রিপশন অফ দ্য কোরআন ইজ বেটার অ্যান্ড মোর ফিটিং। এই হচ্ছে একটা কি পয়েন্ট আর কি, যে কোরআন সম্বন্ধে বা কোরআনের বিরাটত্ব, মহত্ব বা কোরআনের নাম বা যে কোনো কিছু সম্বন্ধে যখন কোরআনের সম্বন্ধে বলতে যাব, আল্লাহ যেটা বলছেন, আল্লাহ কোরআনকে যেভাবে ডিসক্রাইব করছেন সেটা সবচেয়ে ভালো হবে, কারণ তার চেয়ে ভালো কোরআন কি কেউ
জানে না বা বোঝে না, এটা তার স্পিচ, সেই জন্য দিস ইজ অনলি ন্যাচারাল সিন্স নান ইজ মোর অ্যাকোয়েন্টেড উইথ হিজ স্পিচ দেন হি ইজ। তার তার বাণীর সাথে, তার কথার সাথে সবচেয়ে বেশি তিনিই পরিচিত, তার চেয়ে বেশি কেউ পরিচিত হতে পারে না, বাই ডেফিনিশন পারে না, কারণ আল্লাহর স্পিচ আর আমাদের স্পিচ এক না, বা আল্লাহর কথা আমাদের কথা এক ধরনের না। তো এখানে বলতেছে যে আল্লাহ কোরআনকে দুইভাবে ডিসক্রাইব করছেন, দুইটা ইম্পর্টেন্ট ওয়েতে ডিসক্রাইব করছেন, দুইটা ভাবে বর্ণনা করছেন। এক নম্বর হচ্ছে, ফার্স্ট হচ্ছে হি গেভ ইট ডিফারেন্ট নেমস। আল্লাহ কোরআনকে ডিফারেন্ট ডিফারেন্ট নাম দিয়েছেন, 55টা নাম। উলুমুল কোরআন অনুযায়ী, উলুমুল কোরআনের মানে কোরআনিক সায়েন্স অনুযায়ী 55 ডিফারেন্ট নেমস আছে কোরআনের ভিতরে। কোরআনের 55 ডিফারেন্ট নেমস আছে, নাম আছে। সেগুলো আমরা আরেক দিনের সাবজেক্ট, আজকের না। বাট বললাম আমি যে প্রথমটা হচ্ছে কি, হি গেভ ইট ডিফারেন্ট নেমস. It is a well-known feature of the Arabic language that the more names a thing has, the more significance is attached to it. যখন একটা জিনিসের যখন বেশি নাম থাকে, বা বেশি নামে যাকে ডাকা যায়, অভিহিত করা যায়, বা যাকে মানে প্রকাশ করা যায়, তার মানে তার তত তত সিগনিফিকেন্স আছে, তার মানে তত ইম্পর্টেন্স বা তত মাহাত্ম্য তার বা এটা এটা যে কোনো কিছুর বেলায় প্রযোজ্য, মানুষের বেলায় প্রযোজ্য, কোনো একটা ঘটনার বেলায় প্রযোজ্য, জিনিসের বেলায় প্রযোজ্য। যেমন ধরেন এখানে বলতেছেন কিয়ামতের কথা, বলতেছেন কিয়ামতের ডে অফ জাজমেন্ট, ইয়ামুল কিয়ামা। কত নামে আল্লাহ বলছেন এটাকে, তাই না? ইয়ামুদ্দিন, ইয়ামুল ফাসল, তারপরে ইয়ামুল কিয়ামা, আল ইয়ামাও বলছেন, দি ডে। কত নামে, আরো দেখবেন নাম আছে, মানে কত নামে আল্লাহ এটাকে বলছেন। কেন বলছেন? বিকজ অফ ইটস ইম্পর্টেন্স এন্ড বিকজ অফ ইটস টেরিফাইং এন্ড অফুল, because of the terrifying and awful things that will take place during it. একটা কেন? ইম্পর্টেন্সের জন্য। আমাদেরকে প্রতিনিয়ত মনে করাই দিতে চাইছেন আল্লাহ যে এটার বাস্তবতা, এবং এটা ইনএভিটেবল, অনিবার্য, এবং এটা যে ভয়ঙ্কর একটা দিন, এই দিনে আমাদের অবস্থা কি হবে। আর সেই দিনের কথা মনে রেখে যে আমরা প্রিপেয়ার্ড হই, সেই জন্য কিন্তু এত ইম্পর্টেন্স থাকার জন্য বা এত সিগনিফিকেন্স থাকার জন্য কিন্তু আল্লাহ ডিফারেন্ট ডিফারেন্ট নামে এই দিনটাকে আমাদের কাছে প্রকাশ করছেন। অনেক অনেক নাম আছে কোরআনে। একই কথা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের কথা বলতেছেন, যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের বেশ কিছু নাম আছে যেগুলো দিয়ে তাকে অনার করা হয়েছে। হি ওয়াজ গিভেন দোজ নেমস টু অনার হিম। যেমন আলামিন একটা নাম, ধরেন আহমেদ একটা নাম, বা এই ধরনের আরো আরো নাম আছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপাধি আছে বা নাম আছে, যেগুলো দিয়ে তাকে করা হয়েছে, সম্মানিত করা হয়েছে। এবং মানুষের ভিতরে তার যে একটা ইম্পর্টেন্স আছে সেটাকে সিগনিফাই করা হয়েছে। তো এখানে বলতেছেন দ্য এক্সাম্পল অফ থিংস অর পিপল অর beings that have many names in Arabic due to their importance are many. অনেক বলতে পারতেন, এখানে কোরআনের কথা বলতেছেন যে কোরআনও কোনো এক্সেপশন না। কোরআনের এত নাম থাকার অর্থ হচ্ছে তার অনেক সিগনিফিকেন্স, অনেক মাহাত্ম্য, অনেক ইম্পর্টেন্স, অনেক অনেক বৈশিষ্ট্য বা অনেক গুরুত্ব, সেটা বোঝাইতে গিয়ে আল্লাহ ডিফারেন্ট ডিফারেন্ট নামেই করছেন। আর দ্বিতীয়ত বলতেছেন আল্লাহ গেভ এ ডেসক্রিপশন অফ দ্য ভ্যারিয়াস কোয়ালিটিস, ফিচার্স এন্ড অ্যাট্রিবিউটস অফ দ্য কোরআন। একটা বললেন নাম, এখন বলতেছেন সিফাত, যে সিফাত গুণাগুণের কথা বলতেছেন। আল্লাহ অনেক রকমের গুণ, কোয়ালিটি, বৈশিষ্ট্য, ফিচার্স এর করছেন, যেটা আমরা এর পরের সেকশনে পড়বো। মানে দুইটা সেকশনে ভাগ করছেন তো, নামের একটা সেকশন আর সিফাতের একটা সেকশন। আমরা তাহলে নামের ইসে চলে যাই। নামের ইসে সব নাম আলোচনা করবেন না, যে সমস্ত নাম, 9টা নাম চুজ করছেন এখানে, সেই 9টা নাম নিয়ে আলোচনা করবেন ইনশাল্লাহ। আমরা থাকবো, আমাদের তো হচ্ছে বেটার, ভালো কিছু করার নাই। হয়তো একটু ধৈর্যের ব্যাপার আছে, হয়তো অনেকে মনে করতে পারেন যে আমাদের এগুলো যায় না কি হবে, বা আমরা এত পণ্ডিত হতে যাইতেছি না। কিন্তু একটা জিনিস তো ঠিক, যে কোরআন এর যা প্রাপ্য আমাদের কাছে, যেটুকু অ্যাটেনশন প্রাপ্য, সেটুকু অ্যাটেনশন কিন্তু আমরা দিতে পারি না। আর এটা আমাদের জিল্লতির একটা কারণ। জিল্লতি মানে আমরা যে হিউমিলিয়েটেড হচ্ছি কাফেরদের কাছে, মুশরিকদের কাছে, ওয়েস্টার্নারদের কাছে, বা বিজাতীয়দের কাছে, তার একটা রিজন কিন্তু এটা, যে কোরআনের যে হকটা ছিল সেটা আমরা আদায় করি না। আপনাদেরকে বলছি অনেকবার আগেও, আবার বলতেছি, যে ওই যে প্রবলেমস মুসলিমস ফেস ইন টুডেজ ওয়ার্ল্ড, যে বইটা আমাদের আমরা পড়ছিলাম হালাকায়, যেটা আমাদের ওয়েবসাইটে হালাকাগুলো লাগানো আছে, সেটাতে যে লেখক, তিনি ওয়েস্টার্ন স্কলার অফ ইসলাম, উনি কি বলছেন, প্রত্যেকটা প্রত্যেকটা এক একটা করে প্রবলেম যখন বলছেন, সেই প্রবলেমের সাথে সাথে প্রথম সলিউশন বলছেন রিসাইট কোরআন ডেইলি। প্রত্যেকটা প্রবলেমের সাথে উনি এটা বলছেন। যদিও আমি মনে করবো যে
আমার একটা প্রবলেম হয়েছে, আমার বউয়ের সাথে বনিবনা হইতেছে না, রিসাইট কোরআন ডেইলি বলার কি কারণ? উনি বলতেছেন যে কোরআনের ভিতরে, কোরআন রিসাইট করার ভিতরে, কোরআনকে বুঝতে চেষ্টা করার ভিতরে আমাদের সমস্ত সমস্যার সমাধান রয়েছে। আচ্ছা, আমরা নামগুলো পয়লা পড়ি, তারপরে একটা একটা করে নামে যাব ইনশাল্লাহ। আল ফুরকান একটা নাম, আল বুরহান একটা নাম, আল হক একটা নাম, আন নাবা আল আজিম একটা নাম, আল বালাগা, আর রুহ, আল মাউইজা, আশিফা, আহসানুল হাদিস। এই কটা নিয়ে আলোচনা করবেন। আমরা আগেই বলছি যে 55 নেমস আছে কোরআনের, আমরা এখানে শুধু এই 9টা নিয়ে আলোচনা করব। এই প্রথমটা হচ্ছে আল ফুরকান। আল ফুরকান নিয়ে কথা বলতে গিয়ে প্রথমেই বলতেছেন যে কোন, মানে যে আয়াতগুলাতে বা যে প্রমিনেন্ট আয়াতগুলাতে ফুরকান শব্দটা পাওয়া যায় সেগুলো বলতেছেন। এক নাম্বার হচ্ছে আপনার 25 নম্বর সূরা, সূরা ফুরকান, তার 1 নম্বর আয়াত। সেখানে আল্লাহ বলতেছেন, ব্লেসেড বি হি হু সেন্ড ডাউন দ্য ক্রাইটেরিয়ন। ক্রাইটেরিয়ন বলতে মাপকাঠি, মাপকাঠি যেটা অফ রাইট অ্যান্ড রং। এটা কোরআনের, মানে এই কথাটা ফুরকান বলতে প্রথমে এই কথাটা আসবে, কিন্তু তা ফুরকানের আরো মিনিং আছে, আমরা সেগুলো পরে পড়বো। কিন্তু এই মিনিংটি আমরা যাচ্ছি, ঠিক এবং ভুলের ভিতরে মাপকাঠি, মাপকাঠি যেটা দিয়ে ঠিক এবং ভুলকে নির্ণয় করা যায়, অথবা সত্য এবং মিথ্যাকে যেটা দিয়ে নির্ণয় করা যায়, সেটা প্রথম ইটা হচ্ছে এটা। আওয়াজ হচ্ছে বারবার। তো এটা হচ্ছে প্রথম ইটা, কিন্তু আমরা দেখবো যে আরো অন্যান্যই আছে। সরি, মাঝখানে একটু কথা বলছি ঘরে। তো বলতেছেন যে ব্লেসেড ইজ হি হু সেন্ড ডাউন দ্য ক্রাইটেরিয়ন, ব্র্যাকেটে বলতেছেন অফ রাইট অ্যান্ড রং, দ্যাট ইজ দ্য কোরআন, টু হিজ স্লেভ মোহাম্মদ, দ্যাট হি মে বি এ ওয়ার্নার টু দ্য আলামিন। অর্থাৎ জগৎ সমূহ, যেটা আমরা আল আগের দিন দেখছি যে আল আলামিন যখন বলা হচ্ছে, তখন জগৎ সমূহ এবং নির্দিষ্ট করে বলা হচ্ছে। এটার দুইটা মিনিং আমরা বলছি। আমরা ক্লাসিক্যাল স্কলার বা নর্মালি যেটা বলবেন যে মানুষ এবং জিনের যে দুইটা জগৎ, সেটার কথা বলা হয়, বা এটাই ম্যাক্সিমাম জায়গায় দেখবেন। কখনো কেউ বলছেন, বিশেষ করে মডার্ন স্কলার্স যারা, তারা বলছেন যে এখানে যদি সম্ভাবনা যেহেতু খুব ব্রাইট যে অন্য কোথাও, এই জগতের বাইরে কোথাও প্রাণী থাকতে পারে, তাহলে তাদের বেলার তাদের কথা বলা হচ্ছে, এরকম একটা কথা বলা হয়। বাট আমরা সাধারণভাবে ক্লাসিক্যাল স্কলারদের এটাই দেখব যে মানুষ এবং জিনদের যে জগৎ, সেটার কথা বলা হচ্ছে। গেল একটা, একটা, এটা সূরা ফুরকানের 25 নম্বর সূরা হচ্ছে সূরা ফুরকান, তার 1 নম্বর আয়াত বললেন। তারপরে হচ্ছে সূরা আপনার 3 নম্বর সূরা, সূরা আলী ইমরান, 4 নম্বর আয়াত, যেখানে বলতেছেন and he sent down the criterion। এই 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 জাস্ট এইটুকুই, আয়াতটার এইটুকুই কোট করছেন উনি। আল্লাহ ফুরকান নাজিল করছেন, ওয়া আনজালাল ফুরকান, এইটুকুই শুধু কোট করছেন। আরো আয়াতটা নিশ্চয়ই আরো আছে, আরো আরো বড়, বাট এইটুকু কোট করছেন। তারপরে 3 নাম্বার কোট করতেছেন হচ্ছে সূরা বাকারা 185 নম্বর আয়াত, the month of Ramadan in which was revealed the Quran, a guidance for mankind and clear proofs for the guidance and the criterion। আবার ব্র্যাকেটে দিচ্ছেন বিটুইন রং এন্ড রাইট। এখানেও ফোরকান শব্দটা ইউজ করা হয়েছে। এই যে ক্রাইটেরিয়ান যখনই বলতেছি, সেটা ফোরকান আর কি। 4 নাম্বার হচ্ছে সূরা আল ইসরা, 17 নম্বর সূরা, 106 নম্বর আয়াতে, and it is a Quran which we have divided। আচ্ছা, একটু আগের কথাগুলো তাহলে মানে ওই এই আয়াতটা বোধহয় আমি অর্থ না পড়ছি, অর্থ পড়লাম তো এটা, হ্যাঁ পড়ছি আমি, ঠিক আছে। শেষ আয়াতটা হচ্ছে, শেষ যে আয়াতটা কোট করতেছেন সেটা হচ্ছে সূরা ইসরার 106 নম্বর আয়াত, যেখানে বলতেছেন যে and it is a Quran, এটা হচ্ছে একটা কোরআন বা যেটা রিসাইট করা হয়, which we have divided into parts, যেটাকে আমরা অঙ্ক মানে সে বিভক্ত করছি, খণ্ডে বিভক্ত করছি বা অংশে বিভক্ত করছি, in order that you might recite it to men at intervals, যেন টাইম টু টাইম তোমরা
এটাকে মানুষের কাছে তুমি এটাকে দাঁড়ান এখানে একটু দেখি ইউটা কি ইউ দিছেন প্লুরাল না সিঙ্গুলার একটু দেখি আমি আলা নাস আলা নাজ্জালনাহু তানজিলা আচ্ছা এটা বোধহয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন প্রাইমারিলি যে in order that you might recite it to men at intervals টাইম টু টাইম যেন মানুষকে শোনাইতে পারো and we have revealed it by stages এটা একটা একটা পার্টিকুলার লাইনের কথা আমরা এটা পড়বো পরে যে এটার একটা রিডিং এর ব্যাপার আছে এটা ইসলামের বড় বড় কিছু এই আয়াতটা পার্টিকুলারলি এই আয়াতটাতে ইসলামের বড় বড় কিছু সাহাবী বা আলেমরা এটাকে একভাবে পড়তেন সেই পড়ার থেকে এই অর্থটা আসে আলী রাদিয়াল্লাহু আনহু ইবনে আব্বাস ইবনে মাসুদ উবাই ইবনে কাব কাতাদা এবং আশ-শাবি তারা এইভাবে পড়তেন একটা একটা রিডিং পার্টিকুলার একটা রিডিং এ এই অর্থটা আসে এটা আমরা পড়বো ইনশাআল্লাহ যাই হোক এটা এখন আমরা একটু আগাই তো বলতেছেন যে বিফোর গোয়িং টু মিনিং অফ দ্য ওয়ার্ড আল ফুরকান ফুরকানের মিনিং এ যাওয়ার আগে আই শুড পয়েন্ট আউট দ্যাট দ্য ট্রান্সলেশন অফ ইট ইন দ্য অ্যাবাভ মেনশন ভার্সেস যে উপরের যে চারটা আমরা আয়াত পড়লাম এই চারটা আয়াতে যে ট্রান্সলেশন করলেন দ্য ক্রাইটেরিয়ান will not do for the purpose of this discussion এই শুধু ক্রাইটেরিয়ান বলে যদি আমরা ছেড়ে দিই তাহলে আমরা যে জন্য এই ডিসকাস করতেছি যে এই নামগুলার মাহাত্ম্য আমরা দেখবো এই নামগুলাতে কোরআনের 9টার নাম তারা চুজ করছেন উনি চুজ করছেন সেইটার জন্য এটা এনাফ না বা এই ক্রাইটেরিয়ান কথাটা বলে ছেড়ে দিলে এনাফ না সিঙ্গল ওয়ার্ড সাচ এস ক্রাইটেরিয়ান ডাজ নট সাফিসিয়েন্টলি এক্সপ্লেন ওয়াই আল্লাহ নেম দ্য কোরআন আল ফুরকান এটার থেকে আমরা বুঝবো না যে আল্লাহ কেন এটাকে আল ফুরকান বলে করছেন আচ্ছা এখন আসতেছেন ওই ডিসকাশনটা যেটা আমি আপনাদেরকে একটু আগে বললাম সেটাতে আসতেছেন এখন ইন দ্য লাস্ট অফ দ্য অ্যাফোরমেনশনড ভার্সেস শেষ যে আয়াতটা পড়লাম সেটা ছিল সূরা ইসরার 106 নম্বর আয়াত এখানে আল ফুরকান ইজ মেনশনড ইন ইটস ভার্ব ফর্ম ফাররাকনাহু এখানে একটা এক্সট্রা রা আছে মানে আগে তো আপনি জানেন যে জের জবর ছাড়া ছিল না আপনাদের কিন্তু বলছি আগে জের জবর ছাড়া ছিল এবং এই যে ইগুলাও ছিল না এমনকি এই যে কি বলে সুকুন তাসদিদ এইসব জিনিসগুলো ছিল না তখন মানে যেভাবে কোরআন অরিজিনাল ফর্মে ছিল তো বলতেছেন যে এখানে ফুরকান ইজ টু এক্সপ্লেন আচ্ছা না এখানে বলতেছেন যে শব্দটাকে আমরা এমনি দেখবো এখন ফারাকনা লেখা আছে ফারাকনা শব্দটা লেখা আছে ফারাকনাহু লেখা আছে এখন যদি আমরা খুলি কোরআন আমাদের সামনে যে কপি আছে তা আমরা দেখব যে ফারাকনাহু লেখা আছে কোরআনে আপনি জানেন তো ডিফারেন্ট রিডিংস আছে এটা তো এমনি জানেন যে কিরাত আছে ডিফারেন্ট বা ডিফারেন্ট রিডিংস আছে তো বলতেছেন যে এখানে ফাররাকনাহু বেসড অন হাউ দ্য ভার্স ওয়াজ রিসাইটেড বাই আলী ইবনে আব্বাস ইবনে মাসুদ উবাই ইবনে কাব এরা সবাই সাহাবী রাদিয়াল্লাহু আনহুম এবং তারপরে বলতেছেন কাতাদা এবং আশ-শাবি তারা যেভাবে পড়তেন তার উপর বেস করে দে রিসাইটেড দ্য ওয়ার্ড উইথ টু লেটার রা মানে দুইটা রা দিয়ে তারা পড়তেন এটা whereas the majority of scholars recited it with one letter ra অন্যরা একটা রা দিয়ে করতেন এবং এখানে অর্থটা চেঞ্জ হয়ে গেছে এই জন্য কোরআন বোঝা সোজা এটা সত্যি কথা আল্লাহ বলছেন না কোরআন বোঝা ইজি কিন্তু কোরআন নিয়ে ডিসকাস করা বা কোরআনকে ব্যাখ্যা করা এটা রিয়েলি আরবিক ল্যাঙ্গুয়েজের মানে ভীষণ মানে ডিপার জ্ঞানের দরকার আছে বুঝতে পারবেন বোঝাটা মানে এক ধরনের করে আপনার অন্তরটা বুঝবে আপনি হেদায়েত নেবেন বা নেবেন বাট যখন নিটিগ্রিটি বা অনেক রকমের তফসির বা অনেক ব্যাখ্যায় যাবেন বা লেয়ার্স আপন লেয়ার্স যে মিনিং বলি আমরা মানে কোরআনের মিনিং প্রতিবার পড়বেন একটা নতুন করে একটা দিক দেখবেন বা করবেন বা একটা তফসির পড়বেন যে একজন স্কলার একভাবে বলছেন আরেকজন স্কলার একটু অন্যভাবে বলছেন এই জিনিসগুলোর জন্য যে জ্ঞান সেটা সত্যি অনেক বড় ব্যাপার আর কি আচ্ছা যাই হোক এই জন্য আমরা বলি যে কোরআন পড়বেন কোরআন নিয়ে চিন্তা করবেন বিভিন্ন তফসির পড়বেন কিন্তু কোরআন থেকে নিজে রুলিং বের করতে যাবেন না অথবা নিজে একটা ব্যাখ্যা দিয়ে দিতে যাবেন না এটা অনেক ইসের ব্যাপার মানে অনেক পণ্ডিত হওয়ার ব্যাপার আর কি
যেটা আমরা বলি অন্যান্য সময় বলি না, আমাদের হালাকাগুলো বলি যে বাংলাদেশে বা ইউজুয়ালি আমাদের আমাদের আশপাশের এরিয়াতে দুইটা ধারা দেখা যায়। একটা ধারা হচ্ছে যে কোরআনের কাছে যায় না, গোমরা হয়ে যাওয়া, মানে নিজে নিজে কোরআন পড়তেই যায় না, পড়ারই দরকার নেই, খালি মুরব্বীরা যেটা বলে সেটা শোনো, এটা একটা ধারা। আর একটা ধারা হচ্ছে আরে কোরআনে সব আছে, জাস্ট টেক এ কপি এবং আপনি দেখেন আপনার 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 প্রবলেমের সলিউশন আছে এখানে। সলিউশন ঠিকই আছে, কিন্তু আপনি রুলিং বের করতে যাবেন না, এটা হচ্ছে কথা। যাই হোক, আমরা একটু সামনে যাই। তো এখানে বলতেছেন যে ফাররাকনাহু means the Quran was divided into parts, or in other words it was revealed in parts. এটার মানে হচ্ছে কোরআন খণ্ডে খণ্ডে আসছে বা অংশে অংশে আসছে বা অংশে অংশে ডিভাইডেড হয়েছে, মানে ডিভাইডেড করা হয়েছে, ঠিক আছে। এরপরে বলতেছেন and not all at once, এবং পুরাটা একবারে আসে নাই বা একবারে একবারে পাওয়া যায় নাই। And according to how the verse was recited by the majority of scholars, farraknahu means, sorry, এখন বলতেছেন ফারাকনাহু means, এটা হচ্ছে মেজরিটি স্কলাররা এইভাবে উইথ সিঙ্গেল রা, যেটা দুইটা রা দিয়ে বললাম, সিঙ্গেল রা দিয়ে যদি পড়েন তাহলে এটা মানে দাঁড়ায় we have made clear the Quran, দুইটা মানের একটা, দুইটা অর্থের একটা অর্থ জানা দাঁড়ায় যে আমরা কোরআনটাকে মেড ক্লিয়ার দ্য কোরআন, পরিষ্কার ভাবে ই করছি, পরিষ্কার ভাবে পরিষ্কার করে দিছি। আল্লাহ বলতেছেন আর কি কথাটা, উই মানে এটা আল্লাহ, বড় হাতের ডাব্লিউ। অথবা বলতেছেন ইন ইট উই হ্যাভ ডিস্টিংগুইশড বিটুইন ট্রুথ অ্যান্ড ফলসহুড, অথবা বলতেছেন যে এর ভিতরে আমরা সত্যকে মিথ্যা থেকে আলাদা করছি বা সত্য মিথ্যাকে নিরূপণ করে দেখাইছি, এরকম সেন্সটা আসতেছে। এইটাই মেজরিটিরা পড়ে, আমারও এইটাই জানা ছিল, ওই জিনিসটা নতুন জানলাম যে বড় বড় মানে তারা তো বড় বড় সাহাবী, আলী রাদিয়াল্লাহু আনহু, ইবনে আব্বাস তো কোরআনের ছিলেন, ইবনে মাসুদও কোরআনের স্কলার ছিলেন, তারপরে উবাই ইবনে কাব, এরা তো বড় বড় সাহাবী, তারা ওইটাকে দুইটা রা দিয়ে পড়তেন, তাসদীদ দিয়ে বা দুইটা রা উচ্চারণ করে পড়তেন। যাই হোক, এরপরে বলতেছেন as for আল ফুরকান, the first three verses scholars disagree about its meaning. প্রথম তিনটা আয়াত যেগুলো পড়ছি আমরা, সেই তিনটাতে এটা ফুরকানের মানে কি এটা নিয়ে স্কলারদের ভিতর মত পার্থক্য আছে, ডিফারেন্স অফ অপিনিয়ন আছে। ডিসএগ্রি না বলে ডিফারেন্স অফ অপিনিয়নটা শুনতে সুন্দর দেখায়, ডিসএগ্রি শুনলে মনে হয় যেন একটা ঝগড়াঝাটি আছে, তা না, ব্যাপারটা তা না। সূরা ফুরকানের 1 নম্বর আয়াত, আবারও বলতেছি সূরা আলে ইমরানের 4 নম্বর আয়াত এবং সূরা বাকারার 185 নম্বর আয়াত, ওই তিনটা আয়াতের কথা বলতেছেন। তাহলে দেখেন এই লাস্ট ভার্সটা নিয়ে আমাদের আবার পরে কথা বলবেন। লাস্ট রিডিংটা বললাম তো, যেটা ভ্যারিয়েন্ট রিডিং, এটা ওনারা এক ধরনের পড়ছেন, এবং ওইটা কেন পড়ছেন, ওটার উইজডমটা কোথায় বা কেন ওনারা এটা মনে করতেন, সেটা আমরা পরে পড়বো ইনশাল্লাহ। এখন আসতেছেন যে কেন প্রথম তিনটা আয়াতে, মানে প্রথম তিনটা আয়াতে ফুরকানের মানে কি এটা নিয়ে আছে স্কলারলি অপিনিয়ন অফ ওয়াই দ্য কোরআন ইজ নেমড আল ফুরকান, এবং তিনটা মত আসবে আলেমদের বা ক্লাসিক্যাল স্কলারদের, ইসলামের বড় স্কলারদের, কেন কোরআনকে ফুরকান বলা হচ্ছে, এটা নিয়ে তিনটা মত। প্রথম মত হচ্ছে ইট ইজ নেমড আল ফুরকান বিকজ ইট ওয়াজ রিভিলড ইন পার্টস ওভার এ পিরিয়ড অফ মোর দেন 23 ইয়ার্স। 23 বছরের সময় ধরে এটা যে রিভিলড হয়েছে বা এটা যে নাজিল হয়েছে ইন পার্টস, সেই জন্য এটার নাম ফুরকান হয়েছে। দ্যাট দ্য রুট অফ দ্য ওয়ার্ড আল ফুরকান ইজ ফারাকা। ফারাকা মানে হচ্ছে ভাগ করা, আমরা পড়ি না ফারাকাত থেকে ফিরকা আসছে, জামাত থেকে জামাত আসছে, আমরা যে বলি সেই ফারাকা, সেই ফারাকা রুট ওয়ার্ড হচ্ছে আল ফুরকানের রুট ওয়ার্ড হচ্ছে ফারাকা, মিনস টু সেপারেট, ভাগ করা, পার্ট অর ডিভাইড। হ্যাঁ, সেখানে থেকে আসছে। The Quran is unique in this sense, since every other revealed book, since every other divinely revealed book was revealed all at once. এটা আমার জানা ছিল না, এই বইতেই আমি প্রথম পাইলাম বাকি কিতাবগুলা একবারে নাজিল হয়েছে, এবং কোরআন হচ্ছে একমাত্র আসমানি কিতাব যেটা খণ্ডে খণ্ডে নাজিল হয়েছে। এটা আমার জানা ছিল না, এই বই পড়ে আমি প্রথম জানলাম। তো এই জন্য একটা মত হচ্ছে যে যেহেতু অংশ ভাগে ভাগে পার্টে পার্টে আসছে, একবারে আসে নাই, এই জন্য কোরআনের নাম হচ্ছে আল ফুরকান। এটা স্কলারদের ভিতরে তিনটা মতের একটা মত হচ্ছে এটা, এবং এই মতটাতে ওই আয়াতটা আসবে আর কি, মানে যে আয়াতটা নিয়ে আমরা একটু আলাপ করলাম, এই এই সূরা আল ইসরার 106 নম্বর আয়াত,
This interpretation of Al Furqan is corroborated by how Ali ibn Abbas, ibn Masud, Ubay ibn Ka'b রাদিয়াল্লাহু আনহুম এবং কাতাদা ও আশ-শাবি রাহিমাহুল্লাহ তারা এই আয়াতটাকে কিভাবে পড়তেন সেটার সাথে মিলে যায়। এই চিন্তাটা বা এই আইডিয়াটা বা এই ভাবনাটা যে আপনার ফুরকান এই জন্য বলা হয়েছে কারণ এটা ধাপে ধাপে নাজিল হয়েছে সেই জন্য। আবার ওই আয়াতটা কোট করছেন, আবার ওই কথাটা করছেন, ফুরকানটাকে হাইলাইট করছেন। ফাররাকনা বলছেন ওনারা, ফারাকনা না বলে ফাররাকনা বলছেন, এটাকে হাইলাইট করছেন। দে রিসাইডেড দ্য ভার্ব ফ্রম আল ফুরকান উইথ টু অফ দ্য লেটার রাজ আর কি, মানে দুইটা রা দিয়ে করতেন তারা, তাসদিদ দিয়ে আর কি, which conveys the meaning of dividing into parts। গেল একটা মত। 2 নম্বর মত, কেন কোরআনকে ফুরকান বলা হয়? The Quran is called আর ফুরকান because it distinguishes truth from falsehood। এটা আমরা জেনে আসি সবসময়, যে সত্য থেকে মিথ্যাকে আলাদা করে। The lawful from forbidden, যেটা হালাল সেটা থেকে হারামকে আলাদা করে, বা হালালকে আলাদা করে হারাম থেকে। Good from evil, ভালোকে খারাপ থেকে আলাদা করে। Guidance from misguidance, মানে হিদায়াতকে পথভ্রষ্টতা থেকে আলাদা করে। হ্যাপিনেস ফ্রম মিজারি মানে কি বলবো, কষ্ট বা দুঃখ, কষ্ট, গ্লানি, এইসবের থেকে হ্যাপিনেসকে, সুখকে আলাদা করে। বিলিভার্স ফ্রম ডিসবিলিভার্স, বিশ্বাসীদেরকে অবিশ্বাসীদের থেকে আলাদা করে। জাস্টিস ফ্রম টাইরেনি বা টিরানি, বিচারকে অত্যাচারের থেকে আলাদা করে, সুবিচারকে অত্যাচার থেকে বা জুলুম থেকে আলাদা করে। Remember that Farik, which is derived from Faraka, means something that distinguishes or that which makes something distinctive। ফারিক কথাটা যেটা ফারাকা থেকে আসছে, সেটা অর্থ হচ্ছে যেটা কোনো কিছুকে বিশেষিত করে বা কোনো কিছুতে সবকিছু থেকে আলাদা করে করে। ফর দ্য সেম রিজন ওমর ওয়াজ কল্ড আল ফারুক। এই একই সেন্স থেকে, একই অর্থ থেকে, একই ইম্পোর্ট থেকে বলতে পারেন যে ওমর রাদিয়াল্লাহু আনহুকে আল ফারুক বলা হতো। which like আল ফুরকান is derived from the root ফারাকা। এবং এইটা আল ফুরকানের মতোই ফারুক, ওমর ফারুক যে আমরা বলি, সেই নামটাও ফারাকার থেকে আসছে। ওমর was called al Faruq because through him and his actions truth could be distinguished from falsehood। তার অ্যাকশন, তার মাধ্যমে, তার কাজের মাধ্যমে সত্যকে মিথ্যার থেকে আলাদা করে দেখা যাইত। অর্থাৎ উনি সবসময় সত্যের পক্ষে কথা বলতেন, ন্যায়ের পক্ষে কথা বলতেন, সত্যের সাক্ষ্য দিতেন, এই জন্য তার নাম আল ফারুক ছিল, একই রুট থেকে আসছে। or in other words, he রাদিয়াল্লাহু আনহু was so clearly upon the truth that he acted as a standard by which truth could be identified। উনি এমন ভাবে সত্যের উপর প্রতিষ্ঠিত ছিলেন যে তার ইটা একটা স্ট্যান্ডার্ড হয়ে গেছে, যেটার থেকে তার একটা অ্যাকশন একটা স্ট্যান্ডার্ড হয়ে গেছে, যেটার থেকে আপনার সত্যকে মানুষ চিহ্নিত করতে পারে বা সত্যকেই করতে পারে। মানে সেকেন্ডারি লেভেলের অনেক দলিল দেখবেন ওমর রাদিয়াল্লাহু থেকে আসছে। যেমন আমি একটা কথা বলি, একটা উদাহরণ দিই আপনাদের, সময় আছে যখন আমরা সবাই বাসায় বসে আছি। আর এনিওয়ে 1 ঘন্টা বেশি আমি যাবো না, 1 ঘন্টা পর্যন্ত আল্লাহ যেটুকু করছেন সেটুকু করব। আমি পড়াশোনা করতে গিয়ে যে আজানের সময় আমরা অনেক সময় দেখা যায় আইসিডিতে বা অন্য জায়গায়ও যখন হালাকাগুলো হয়, আইসিডিতে যখন হালাকাগুলো হয়তো আজান পড়তেছে, দুজন ভাই হয়তো কথা বলতেছেন, বা অন্যত্র কাউকে আমি দেখছি চোখ টোক একটু পাকায় তাকাইতে, যে এরা কথা বলতেছে বা করতেছে এইভাবে, মানে পছন্দ না করতে দেখছি। এই জিনিসটা পড়াশোনা করতে গিয়ে দেখলাম যে বড় বড় স্কলাররা দলিল নিছেন ওমর রাদিয়াল্লাহু আনহুর একটা ঘটনা থেকে, যে আজানের সময় প্রথমত আজানের আনসার করতে হবে এটা বাধ্যবাধকতা নাই কোনো, দ্বিতীয়ত কথা বন্ধ করতে হবে এরকম কোনো কথা নেই। কেন? মদিনার মসজিদে এসে সাহাবীরা গল্প করতেছিলেন, গল্প বলতে মানে গল্প করতেছিলেন, তাদের গল্প তারা আমাদের মতো ইউজলেস মানে ইসের গল্প না, পলিটিক্স বা সিনেমার গল্প না, তাদের গল্প অন্য ধরনের গল্প ছিল অলওয়েজই। তারা ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর এটার করতেন, প্র্যাকটিস করতেন। তো তারা কথাবার্তা বলতেছিলেন, এমন সময় ওমর রাদিয়াল্লাহু আনহু এসে বললেন যে আযান দিতে বললেন। তো আযান দিতে দাঁড়াইছেন, যিনি আযান দিচ্ছেন, কিন্তু সাহাবীরা কথাবার্তা বন্ধ করলেন না, অন্য সাহাবীরা, এবং ওমর তাদেরকে কিচ্ছু বললেন না। এইটা একটা ইটসেলফ একটা দলিল যে এই অ্যাকশনটা ঠিকই আছে। অর্থাৎ আজানের সময় যদি কেউ কথা বলে বা আজানের জবাব না দেয়, তাকে কিছু বলা যাবে না। এইটা ওমরের অ্যাকশন থেকে, ওমর রাদিয়াল্লাহু আনহুর অ্যাকশন থেকে কিন্তু এটা করছেন, দলিল পেশ করছেন, যেখানে আমি পড়ছি আর কি, যাদের ইসে
ভালো কোনো ইসে পড়ছি, ইসলামকে বা এই ধরনের কোনো ইসে পড়ছি। তো যাই হোক, আমরা এরপরে যাই। ইবন আশুর, আশুর বলে একজন রহিমাহুল্লাহ, উনি বলেন, the Quran is named al-Furqan because with more frequency than any other divinely revealed book it clarifies the difference between truth and falsehood. যে কোনো পূর্বে পূর্বে যেগুলা হয়েছে নাজিলকৃত বইয়ের চেয়ে কোরআন অনেক বেশি ফ্রিকুয়েন্টলি সত্যকে মিথ্যা থেকে আলাদা করে, বা ডিফারেন্সটাকে আলাদা করে, বা দেখায় দেয় যে এটা সত্য এটা মিথ্যা, এটা সত্য এটা মিথ্যা, এটা ঠিক এটা ঠিক না। এরকম অসংখ্য আয়াত পাবেন যেখানে আল্লাহ বলছেন যারা এরকম আর যারা এরকম তারা কি সেম, বা কাফেরদের সাথে মুমিনদের বিশ্বাসীদের সাথে অবিশ্বাসীদের জান্নাতের সাথে জাহান্নামীদের প্রতিনিয়ত পাবেন কোরআনের আয়াতগুলাতে আসবে। এ সাফিসিয়েন্ট এক্সাম্পল ইন দিস রিগার্ড, এই ব্যাপারে একটা এনাফ এক্সাম্পল, যেটা এনাফ একটা হইতে পারে, মানে উদাহরণ হইতে পারে, ইজ মোর কম্প্রিহেন্সিভ ইন ইটস এক্সপ্লেনেশন অফ তাওহীদ। এখানে বলতেছেন যে, এখানে মানে করে বলতেছেন যে তাওহীদের ব্যাপারে একটা উদাহরণ বলতেছেন যে কোরআন, fact that Quran is more comprehensive in its explanation of Tawheed than our Torah and Injil বলে একটা উদাহরণ দিচ্ছেন। ওই সূরার 11 নম্বর আয়াতের অংশটুকু বলতেছেন, লাইসা কামিসলিহি শাইউন, বলতেছেন এই একটা জিনিস দিয়েই তাওহীদ এর যেভাবে এক্সপ্লেন করা হয়েছে কোরআনে, হ্যাঁ, মানে আর কিছুই আল্লাহর মতো না। তার মানে কি করলেন আসলে, ব্যাপারটা কেন এখানে উল্লেখ করলেন যে সবকিছুকে একদিকে নিয়ে যাওয়া হলো, আল্লাহকে একদিকে নিয়ে যাওয়া হলো। মানে এই যে ডিফারেন্সিয়েটিং, একটার থেকে একটাকে আলাদা করা, হ্যাঁ, সেটাই তো আমরা বললাম যে ক্রাইটেরিয়া, যেটা দিয়ে সত্য থেকে মিথ্যাকে আলাদা করা যায়, হালাল থেকে হারামকে, সৃষ্টির থেকে স্রষ্টাকে আলাদা করা, আর কিছুই আল্লাহর মতো না। তো এটা বলতেছেন আর কি, এটা একটা উদাহরণ দিলেন। আমার মাথায় অবশ্যই এটা আসতো না, এই ফুরকানের প্রসঙ্গে আসতো না, নিশ্চিতভাবেই আসতো না, শুনলেও আসতো না, মানে সামনে বসে শুনলেও আসতো না। এই জন্যই স্কলারলি বই পড়া উচিত, এবং ঘুরে ফিরে ওই স্কলারলি বইয়ের সাথে স্টিক করা উচিত। আপনারা হয়তো খেয়াল করবেন যে আমরা কিন্তু এই যত রেকর্ডিং দেখবেন, বিশেষ করে আমাদের আইসিডির সকাল 10:30 হালাকাটা, অলমোস্ট অল অফ ইট, একটা দুইটা ছাড়া, দেখবেন যে কোনো না কোনো মানে বই যেগুলা মানে প্রতিষ্ঠিত বা যারা শুদ্ধ তরিকার লেখক বা শুদ্ধ আকিদার লেখক, তাদের বই থেকে কিন্তু আমরা জাস্ট পড়ে শোনাই, হয়তো সাথে একটু এক্সপ্লেন করে শোনাই, এইটুকুই। আচ্ছা, এরপরে বলতেছেন, স্কলার্স হ্যাভ পয়েন্টেড আউট দ্যাট জাস্ট এস কোরআন ডিস্টিংগুইশেস ট্রুথ ফ্রম ফলসহুড, সো টু ডাজ ইট অ্যাক্ট অ্যাজ এ ডিভাইডিং লাইন বিটুইন ডিফারেন্ট এরাস। স্কলাররা পয়েন্ট আউট করছেন যে যেভাবে সত্যকে মিথ্যা থেকে আলাদা করে কোরআন, বা ঠিককে ভুল থেকে, বা আরো যেগুলো পড়লাম সেগুলা, একইভাবে কোরআন কি করে, ডিভাইডিং লাইন হিসেবে কাজ করে যুগের ভিতরে, ডিফারেন্ট যুগের ভিতরে। বলতেছেন যে ট্যাঞ্জিবল মিরাকল যেগুলা, যেমন লাঠি ছাড়লে সাপ হয়ে যায়, অথবা করলে আপনার কি বলে একজন অন্ধকে ভালো করে দেওয়া, এগুলো ট্যাঞ্জিবল মিরাকল বলতেছেন। সেগুলার থেকে আপনার সেগুলার একটা এন্ড সিগনিফাই করে কোরআন। মানে কোরআন আসার সাথে সাথে ওই ধরনের মিরাকলের আর ব্যাপার থাকলো না, কোরআন ইটসেলফ একটা মিরাকল, এই কথাটা বলতে চাচ্ছেন আর কি, যে ট্যাঞ্জেবল মিরাকল, আপনি হাত, শাইনি হাত দেখাবেন বা লাঠিকে সাপ বানায় দেখাবেন, এইসব চলে গেল। সিমিলারলি দ্য এরা অফ রিজিওনাল আরেকটা কাজ করছে কোরআন, একটা হচ্ছে যে ট্যাঞ্জিবল মিরাকলের যুগ শেষ হয়েছে কোরআনের সাথে সাথে। এটা নিয়ে একটা বই আছে, একজন আলেম না মানে একজন লেখকের বই আছে, যে এই লাঠি এবং সাপ নেয়া, এটা নিয়ে আমি ভুলে গেছি বইটার নাম, আপনারা খুঁজলেই পাবেন, ইংলিশে একটা বই আছে এটা নিয়ে, যে কোরআন যে ইটসেলফ একটা মুজিজা বা মিরাকল, এটা বলতে গিয়ে বলছেন যে লাঠি সাপের যুগ শেষ করছে কোরআন এসে আর কি। এখানে বই আছে, এখন মনে পড়তেছে আমার। আচ্ছা, এরপরে বলতেছেন যে একইভাবে আপনার রিজিওনাল ডিভাইনলি রিভিলড মেসেজেরও একটা সমাপ্তি ঘটছে, অর্থাৎ জাতিগুলার জন্য, পার্টিকুলার জাতির জন্য যে মেসেজগুলা ছিল, বা যে ছিল, কিতাব ছিল, সেগুলাকে করে সারা ইউনিভার্সাল একটা যুগের সূচনা হয়েছে কোরআনের মাধ্যমে, অর্থাৎ ইউনিভার্সাল কিতাবের যুগের সূচনা হয়েছে, বা ইউনিভার্সাল
মানে হেদায়েতের গ্রন্থের সূচনা হয়েছে। এবং বলতেছেন যে মোহাম্মদ সাল্লাহ সাল্লামও একজন ইউনিভার্সাল নবী, তারও সূচনা হয়েছে কোরআনের মাধ্যমে। মানে তার আগের সবাই ছিলেন একটা পার্টিকুলার নেশনের জন্য, আগের কিতাবগুলোও ছিল পার্টিকুলার নেশনের জন্য বা পার্টিকুলার কমিউনিটির জন্য বা জনগোষ্ঠীর জন্য। সেগুলার সেই যুগটা শেষ হয়ে ইউনিভার্সালিটি বা ইউনিভার্সাল দিনের যুগ শুরু হয়েছে, ইউনিভার্সাল নবীর যুগ শুরু হয়েছে। এইটা বললেন। 2 নাম্বার বললেন, 2 নাম্বার মতটা বললেন আর কি। 3 নাম্বার মতটা হচ্ছে ইকরিমা এবং আসুদ্দি, তারা বলেন যে ফুরকানের মানে হচ্ছে সেফটি অর সালভেশন। সেফটি নিরাপত্তা, সালভেশন নাজাত, আমরা জানি মুক্তি পাওয়া কোন একটা খারাপ কিছু থেকে বা খারাপ পরিণতি থেকে। Theirs is an interpretation that has nothing to do with the linguistic meaning of the word Furqan or its root. এটা কিন্তু লিঙ্গুইস্টিক থেকে মিনিং থেকে আসে নাই বা এটা রুট থেকে আসে নাই, তাদের এক্সপ্লেনেশনটা যেটা। এনারা বড় স্কলার, এনারাও কোরআনের উপর লেখালেখি আছে বা আমাদের এই নামগুলো আসে, আপনি যে কোনো একটা দিনের বই পড়লে বা পড়লে এই নামগুলো আসবে ঘুরে ফিরে। They explained that the Quran was named Al-Furqan because mankind, which was in a state of darkness and misguidance, found safety and salvation. তারা এইভাবে বলছেন যে কেন এইভাবে বলছেন যে মানুষ একটা অন্ধকারের ভিতর ছিল এবং পথভ্রষ্টতার ভিতর ছিল, সেখান থেকে মানুষ সেফটি, নিরাপত্তা এবং নাজাত পাইছে কোরআনের মাধ্যমে বা কোরআনের ভিতরে। Based on this interpretation of Al-Furqan, some scholars of tafsir maintain that criterion in the following verses actually means safety and salvation. এই যে 2 নম্বর সূরা অর্থাৎ সূরা বাকারার 53 নম্বর আয়াতে যেখানে ফুরকান শব্দটা আসছে, এখানে ওই কিতাবের সাথে পাশাপাশি আসছে। আচ্ছা, আল কিতাবা ওয়াল ফুরকানা এভাবে আসছে, শব্দটা পাশাপাশি আসছে। তো এইটার মিনিং বলতেছেন যে এই আয়াতে, এই আয়াতটা আমি পড়ি ইংরেজিতে, মানে তর্জমাটা পড়ি। And remember we gave Moses the scripture and the criterion so that you may be guided aright. এই আয়াতে ফুরকান শব্দটা সেফটি বা নিরাপত্তা এবং নাজাত হিসাবে বোঝানো হয়েছে। আমরা এই ফুরকানের শেষে চলে আসছি, আর জাস্ট 2 মিনিট লাগবে, 2 মিনিট পরে আমরা শেষ করে দিব। জাস্ট সামারাইজ করছেন আবার একটু, সেটা আমরা শেষ করে দিই। It might be that there is no contradiction between the said opinions. Perhaps therefore Al-Furqan denotes all three of the aforementioned meanings. আমরা প্রায়ই দেখি কোরআনিক ইন্টারপ্রিটেশন, হারমেনিউটিক্স যেটাকে আমরা বলি, ইন্টারপ্রিটেশনের সায়েন্স, যে অর না অনেক সময় জিনিসগুলো অ্যান্ড হয়, এইটাও ঠিক, এটাও ঠিক, এটাও ঠিক। উনি তাই বলতেছেন যে তিনটাই ঠিক, তিনটাই ঠিক এবং তিনটার ভিতর কোনো কন্ট্রাডিকশন নাই, সেটাই সম্ভাব্য, সেটা বলতে গিয়ে বলতেছেন। তখন আবার বলতেছেন, আবার এগুলোকে হাইলাইট করতেছেন যে সামারাইজ করার জন্য। 1 নাম্বার হচ্ছে দ্য কোরআন ইজ আল ফুরকান বিকজ আনলাইক আদার রিভিল বুকস ইট ওয়াজ রিভিলড ইন পার্টস এন্ড নট অল অ্যাট ওয়ান্স। কোরআন ফুরকান হচ্ছে অংশে অংশে রিভিলড হয়েছে, একবারে হয় নাই। অন্য সমস্ত কিতাবের চেয়ে আলাদাভাবে অন্য সমস্ত কিতাব একবারে নাজিল হয়েছে, এটা অংশে অংশে, ভাগে ভাগে, টুকরা টুকরা হিসাবে নাজিল হয়েছে। আপনারা এই প্রসঙ্গে আবারও বলতেছি, যারা পড়েন নাই তারা কোরআনিক ফেনোমেনন বইটা পড়ে দেখতে পারেন, মালিক বিন নাবির। ডিটেইলস বলছেন আর কি কোরআনের ব্যাপারটা, যে সম্পূর্ণ অন্য সব কিতাব থেকে আলাদা, এটাতে ঈমান অনেক বেড়ে যাবে ইনশাআল্লাহ যদি সুন্দর করে বুঝে পড়েন কেউ। আমার কাছে আছে বইটা, আপনারা খুঁজে নিয়েন, আপনারা অর্ডার করতে পারেন, এখন অনেকখানি অর্ডার করার সুযোগ আছে বাইরে, দেশের বাইরে বা এই দুর্যোগের সময় আমি বলতেছি যে স্বাভাবিক অবস্থায়। 2 নাম্বার হচ্ছে the Quran is al Furqan because it distinguishes truth from falsehood. কোরআন ফুরকান কারণ এটা সত্যকে মিথ্যা থেকে আলাদা করে, বা সত্যকে আলাদা, সত্য মিথ্যার পার্থক্যকারী। আর এইটাই আমরা মানে সবসময় এই অর্থটাই বুঝে থাকি সাধারণভাবে। আর 3 নাম্বার হচ্ছে কোরআন ইজ আল ফুরকান বিকজ ইট কন্টেন্স ইন ইট সালভেশন ফ্রম ডার্কনেস এন্ড মিসগাইডেন্স। যে কোরআন আরেকটা রিজন কোরআন ফুরকান কারণ এটা আপনাকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসে এবং আপনাকে নাজাত দেয় ইসের থেকে, পথভ্রষ্টতা থেকে, অন্ধকার থেকে বাঁচায় আপনাকে। It is possible that the Quran was named Al-Furqan for only one of the said meanings. Nonetheless, the other meanings are true as well. এটা হইতে পারে যে একটা এই তিনটার একটার জন্যই কোরআনকে আল ফুরকান বলা হচ্ছে, কিন্তু তারপরেও আমরা বলবো যে অন্যগুলা আদার মিনিংস আর ট্রু অ্যাজ ওয়েল, অন্যগুলাও সঠিক।
এরপরে একটা কথা বলতেছেন, দ্য পয়েন্ট হিয়ার ইজ দ্যাট ওয়েন সামথিং ইজ গিভেন এ নেম দ্যাট কনভেন্স এ ভ্যারাইটি অফ মিনিংস, ইট অফেন পয়েন্টস টু দ্য ইম্পর্টেন্স অফ দ্যাট থিং। আগে যেটা আমরা শুরু করছিলাম, শুরুতে বলছিলাম যে যখন কোনো একটা ব্যাপারে ভ্যারাইটি মিনিং থাকে তখন বোঝা যায় যে এটার ইম্পর্টেন্সটা অনেক বেশি। সাচ ইজ সার্টেনলি দ্য কেস রিগার্ডিং কোরআন, রিগার্ডলেস অফ দ্য অ্যাকচুয়াল রিজন ওয়াই ইট ওয়াজ নেমড আল ফুরকান। আসল রিজনটা যাই হোক না কেন, এই যে ভ্যারিয়াস রিজন আমরা দেখাইতে পারতেছি বা বুঝতেছি বা অনেকে বুঝছেন, সেটাতেই বোঝা যাচ্ছে যে এটা কত ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার বা কত ইম্পর্ট্যান্ট একটা কোরআন ইটসেলফ কত ইম্পর্ট্যান্ট একটা এর ইম্পর্টেন্সটা কত এবং এর নামের ইম্পর্টেন্সটা কত সেটা আমরা বুঝতেছি। আমরা এখানে শেষ করে দিব। সামনের দিন আমরা ইনশাল্লাহ আরেকটা নাম আল বুরহান ওইটা দিয়ে শুরু করব। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতর ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার, এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন চিন্তা করার, একটু সময় ব্যয় করার, যে কোনো সাবজেক্ট পড়তে গিয়ে বা জানতে গিয়ে একটু সময় একটু ডিপলি চিন্তা করার। ফেসবুক বা ইন্টারনেটে পড়ে থেকে অনেক কিছু একটু একটু জানার চেয়ে যেটাই আমরা শিখবো সেটা যেন আমরা একটু গভীরভাবে শেখার চেষ্টা করি। যেটা আমরা বলছি আগে যে প্রফেটিক সুন্নাহ হচ্ছে ডেপথ অফ এক্সপিরিয়েন্সটা বেশি হবে, আর এখনকার মডার্ন ডে সুন্নাহ হচ্ছে উইডথ অফ এক্সপিরিয়েন্স। অনেক কিছু ফেসবুকে এই 3 লাইন করে অনেক কিছু পড়বেন, এট দ্য এন্ড অফ ডে কিছুই শিখলেন না। এটা হচ্ছে এখনকার সুন্নাহ। আর প্রফেটিক সুন্নাহ হচ্ছে 6 বছর ধরে একটা সূরা পড়বেন এবং প্রত্যেকটা জিনিস বুঝে পড়বেন এবং যেটা শিখলেন সেটা জীবনে ইমপ্লিমেন্ট করবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন বোঝার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।